আহা, সমাজের প্রথা আমাদেরকে আখিরাত ভুলায় দিছে, সমাজের রসম আমাদেরকে আখিরাত ভুলায় দিছে। প্রথম দিনেই জিজ্ঞাসা করে, হুজুর শহর বন্দর থেকে আত্মীয় স্বজনরা আসছে, আজকে জানাজা হইছে। আবার 3 দিন পরে এই লোকগুলো আবার আসতে গেলে এই মানুষটি আবার আইলে ঢাকা ঢুকার থেকে কষ্ট হয়ে যাব, এই জন্য নিয়ত করছি, চিন্তা করছি কালকেই খানাটা করে লাইতাম। আমনে কি কর? আমারে বহুত লোক জিগায়, আমি সব সময় বলি যে ভাই আমার খেয়াল হইল খানাটা আজ রাত করে লাইলে ভালো হয়, কালকে না কইরা আজকে কষ্ট করে করে লাইলে রাইতে রাইতে, যেহেতু ফার্মের মুরগা হার রাইতে পাওয়া যায়, ওই যে সাদা ঠ্যাংওয়ালা মুরগি সারা রাইতে বেছে, তো কাজে মুরগি যে তো আছেই, আর পরিচিত দোকান থেকে চাইলে না আনুন, আজ রাইতেই খানা করিলে সকালবেলা যদি এরই মধ্যে যারা জানাজা পড়লো তাদের মধ্যে যদি কেউ মারা যায়, তাহলে উনি তো 2 পিস ফার্মের মুরগা খানা থেকে বঞ্চিত হয়ে কবরে গেল, অনেক বড় আফসোস নিয়ে কবরে গেল। কথা বোঝেন নাই? এই কারণে অর্থাৎ বিষয়টারে কি পরিমাণ আবশ্যক, অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে এক লাশ যেন তোমাকে আখিরাত মনে করা। হযরতে হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহির কিতাবে আমরা পড়ছি, হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বলতেন, উনি বলতেন আল্লাহর কসম, আমাদের জামানায় কোন মানুষের মৃত্যু হলে জানাজার মজলিসে, জানাজার মাঠে আমরা যারা জানাজা পড়তাম, উনি বলতেন আমরা বুঝতাম না, কেউ বলতে পারতো না যে কে মারা গেছে, কার লোক। সবার কান্না দেখে বোঝা যাইতো না যে কার বাপ। কথাটা বুঝছেন না? প্রত্যেকেই এই পরিমাণ কান্ত, যার ফলে কেউ বুঝতো না যে আসলে কার আত্মীয় মারা গেছে। আজ আমরা আমাদের এই ফিকির নাই, জানাজা দেখবার পরও, লাশ দেখবার পরও কেবল তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি তাড়াতাড়ি, জলদি জলদি, সময় নাই। আরে নিয়ত বান্ধেন হুজুর, দেন তাকবীর দেন, তাড়াতাড়ি বেটারে পার করেন। এই হলো ফিকির। চোখের পানি আসবে কখন? আখিরাতের ফিকির আসবে কখন? আল্লাহর ভয় আসবে কখন? বলেন, আমরা কি পরিমাণ পাষাণ হয়ে গেছি, পাষাণ হয়ে গেছি। কবর খুঁড়ে ওই লোকও বিড়ি খায়। আরে কি শক্ত নাফরমান তুই, তোর কলিজা পাথর মতো হয়ে গেছে বেটা, তোর মতো ডাকাত তুই কবর খরচ কেন? তুই মাটি না খুঁড়বি, তুই গিয়া পুকুরে না খুঁড়বি বেটা। তুই কত বড় শক্ত ডাকাত, কবর খুঁড়ে তার হাতে শত শত মানুষের দাফন হয়, মাটির নিচে সেই কবর খুঁড়ে দেয়। ওই নাফরমান তুই বেটা বিড়ি খাও, তুই বেটা সুদ খাও। আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। সর্বযুগেই 1450 বছরে ইসলাম কোনো সময় কখনোই থেমে থাকে নাই। ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত থেমে থাকবেও না। এই কারণে পেরেশান হওয়ার, অস্থিরতা হওয়া, যাই হোক, এ কথা ইয়াকিন রাখা চাই। এর চাইতে আরো বড় কোনো মুসিবত যদি আসে পৃথিবীতে ইসলামের উপরে, মুসলমানদের উপরে, এই 1450 বছরে ইসলাম এবং মুসলমানদের উপরে যুগে যুগে এমন বহু তুফান গেছে, যেই তুফানের পর পৃথিবীবাসী চিন্তা করছে আসলে মুসলমানরা টিকবে কিনা, কিন্তু শেষ পর্যন্ত দেখা গেছে মুসলমানরাই টিকে আছে, ইমানদাররাই টিকে আছে। বেঈমান, কাফের, মুশরিক, নাস্তিক, মুরতাদ ওরা কেউ টিকে নাই। এজন্য এটাই বাস্তবতা। আল্লাহু গালিবুন আলা আমরিহি। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন যে নিশ্চয়ই আল্লাহই তার সিদ্ধান্তে বিজয়ী। আল্লাহ বলছে আমিই বিজয়ী, অর্থাৎ আমার ফয়সালা, আমার আমর
আমার নির্দেশের ক্ষেত্রে, আদেশের ক্ষেত্রে, কার্যকর হওয়ার ক্ষেত্রে আমি বিজয়ী। আমার উপরে কেউ বিজয় অর্জন করতে পারবে না। আমি আল্লাহকে কেউ মগলুব বানাইতে পারবে না, অর্থাৎ পরাজিত বানাইতে পারবে না। বাকি সব মগলুব, পরাজিত হবে। এই কারণে আপনাদের সবার কাছে অনুরোধ, ঈমান ইসলামের সাথে, আখিরাত পরকালের সাথে, কোরআন এবং সুন্নাহর সাথে নিজেকে জুড়ে রাখা, একত্র রাখা, এটাই আমাদের জন্য নিরাপদ। এটাই আমাদের জন্য দুনিয়ার সফলতাও, আখিরাতেরও সফলতা। আজ আমরা আফসোসের বিষয়, অনেকে বুঝি না এটা। অনেকেই মনে করি বৈষয়িক দুনিয়া, যান্ত্রিক এই সভ্যতা, এই সব কিছু দেখে, রমরমা পৃথিবীর সৌন্দর্য দেখে, নগদ বিভিন্ন রকমের কিছু দেখে আমরা ভুলে যাই যে আমাদের যে কবর আছে, আখিরাত আছে, পরকাল আছে। কিন্তু এটাই বাস্তবতা যে দুনিয়া অস্থায়ী, আখিরাত চিরস্থায়ী। ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছে আখিরাত উত্তম এবং স্থায়ীও, আর দুনিয়া মাতাউল গুরুর। আল্লাহ দুনিয়াকে বলছে আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। দুনিয়ার হায়াত এ তো ধোঁকা, ধোঁকার সামগ্রী, প্রতারণার বস্তু। দারুল গুরুর, ধোঁকার ঘর, ধোঁকার সামগ্রী। এই দেখি সুন্দরী, আবার 30 বছর পরে দেখি বৃদ্ধা। এই দেখি যুবতী, আবার 30 বছর যেতে না যেতেই সে হয়ে যায় দাদি নানি। আজকের রূপ, আজকের যৌবন ক্ষণিকের ব্যবধানে মিলে যায়, চেনাও যায় না। এমন অসুস্থতা, রোগ শোক হইলে অনেক সুঠাম, সুন্দর, স্বাস্থ্যবান অনেক মানুষকে সামান্য রোগে দেখা যায় আর চিনাও যায় যে হায় আপনি কি ছিলেন, কেমন হয়ে গেলেন। তাহলে দুনিয়াতেই তো এটা দেখা যায়, ক্ষণিকের মধ্যেই জিন্দিগি বদলে যায়, বিভিন্ন রোগ শোক। আমি সেদিন একজন আলেমে দ্বীন, আমি নিজেও যার অনেক বয়ান শুনতাম এবং উনি অনেক সুন্দর বয়ান করতেন, অনেক বয়ানে আমি ওনার সাথে দেখছি, একসাথে বয়ান এর ময়দানে দেখছি, আমি একই সাথে দাওয়াত ছিল বহু জায়গায়। নবীনগর, কৃষ্ণনগর বাড়ি, হযরত মাওলানা রবিউল্লাহ যুক্তিবাদী ওনার নাম। খুব সুন্দর বয়ান করেন, কিন্তু কিছুদিন আগে স্ট্রোক করছে। এখন এত অসুস্থ হয়ে গেছে যে ওই 2-3 দিন আগে আমার পাশে বসছে, ওনার গ্রামে মাহফিল ছিল, চুপচাপ শুধু বসে তাকায় রয়েছে। যে মানুষটা অহরহ কথা বলতো, সে মানুষটা নিশ্চুপ হয়ে আছে। শেষে আমি বললাম যে হুজুর আপনি দোয়া করেন। বয়ান শেষে উনি দোয়া করছে অল্প একটু। তো এরকম দুনিয়া এই ক্ষণিকের মধ্যেই মানুষের জিন্দিগি বদলে যায়। এই সুখ, শান্তি, সমৃদ্ধি অল্প সময়ের ব্যবধানে মানুষের দুঃখ, পেরেশানির আর সীমা থাকে না। এই জন্য কোনোভাবেই আমরা প্রত্যেকের কাছে অনুরোধ ভাই, কোনোভাবেই ক্ষণিকের এই মোহমায়ায় ভোগ করে কবর, হাসর, আখিরাত, পরকাল এটা ভুলবেন না। আজ কবরবাসীদের রুহের মাগফিরাত কামনায় মাহফিল। অচিরেই এই রুহের মাগফিরাত কামনার মধ্যে আপনার নামও ঢুকবে কিনা বলেন? অচিরেই আপনাদের নামও ঢুকবে, অচিরেই আমার নামও ঢুকবে। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার কাছে একটা আরবি কিতাব আছে রিসালাতুল মুস্তারশিদিন, এইটা তাসাউফের কিতাব। তো ওই কিতাবের শুরুতে একটা কথা আছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলতেন কুল্লা ইয়াউমিন ইউকালু মাতা ফুলান ওয়া মাতা ফুলান।
ওয়ালা বুদ্দা মিন ইয়াউমিন ইউকালু মাতা উমর। আহা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন যে প্রতিদিন এলান হয়, কুল্লা ইয়াউম, প্রতিদিন বলা হয় মাতা ফুলান, মাতা ফুলান, আজ অমুক মারা গেল, আজ অমুক মারা গেল। তিনি বলতেন অচিরেই, ওয়ালা বুদ্দা, অবশ্যই, মিন ইয়াউমিন, এমন একটা দিন আসবে, ইউকালু, যেদিন বলা হবে মাতা উমর, আজ ওমরের মৃত্যু হলো, আজ ওমর মারা গেল, অর্থাৎ আজ আমার মৃত্যু হলো। উনি বলেন এটা বলতেন সবসময়, যে মানুষের এলান শুনতে শুনতে একদিন আমার নামের এলানও মানুষ শুনবে। এজন্য ভুলে না যাওয়া এই কবরবাসীদের মাগফিরাত, এটা যেন আমাদেরকে নিজের আখিরাত মনে করায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, আকসিরু যিকরা হাদিমিল লাজ্জাত, তোমরা সব কিছুর স্বাদ নষ্ট করে দেয়, সকল স্বাদ বিনষ্ট করে দেয় যে এই জিনিস, সেটাকে বেশি বেশি স্মরণ করো। আর সেইটা কি? আল্লাহর নবী নিজেই বলছে, আল মাউত, মৃত্যু। মৃত্যু তোমার চোখের নড়াচড়া বন্ধ করে দিবে, মৃত্যু তোমার কানের শ্রবণ শক্তি স্তব্ধ করে দিবে, মৃত্যু তোমার ঠোঁটের নড়াচড়া বন্ধ করে দিবে, মৃত্যু তোমার জবানের শব্দ উচ্চারণ আওয়াজ বন্ধ করে দিবে, মৃত্যু তোমাকে তোমার কণ্ঠস্বর স্তব্ধ করে দিবে, মৃত্যু তোমার জিহ্বার সব স্বাদ বিনষ্ট করে দিবে। অচিরেই রূহ চলে যাবে, আর কিছুই থাকবে না, না কানের শ্রবণ শক্তি, না নাকের ঘ্রাণ শক্তি, না চোখের দৃষ্টি শক্তি, না চামড়ার অনুভব শক্তি, না পায়ের চলার শক্তি, না কল্পনার বিবেকের দিমাগের চিন্তা ফিকিরের শক্তি, কিচ্ছু থাকবে না। আল্লাহর নবী এটাই বলছেন, সব কিছু নষ্ট করে দেয়, মিনিটে স্তব্ধ করে দেয় যেই জিনিস, সেই মৃত্যুকে বারবার স্মরণ করো, বারবার স্মরণ করো, বারবার স্মরণ করো। এই কারণে বাপ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুর স্মরণ করতে বারবার বলছেন। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বহু জায়গায় কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, এই কথাইটা অনেকবার বলছে যে বান্দা এটা মনে রেখো, মৃত্যুর স্বাদ তোমাকে গ্রহণ করতেই হবে। আল্লাহ তাআলা বারবার বলছে, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। আল্লাহ পাক বলছে, নবী আপনি বলে দেন, যেই মৃত্যু থেকে তোমরা পলায়ন করছো, ছুটতেছো, মৃত্যু থেকে বাঁচার জন্য এই হসপিটাল থেকে ওই হসপিটাল, এই জায়গা থেকে ওই জায়গা, বাংলাদেশ থেকে ইন্ডিয়া, ইন্ডিয়া থেকে থাইল্যান্ড, থাইল্যান্ড থেকে সিঙ্গাপুর, যেখানেই পলাও না করো, ফাইন্নাহু মুলাকীকুম, মৃত্যু তোমার সাথে মোলাকাত করবেই করবে। মৃত্যু তোমার থেকে, তুমি তাকে আড়াল করতে পারবেই না, তুমি চাইলেও আসবে, না চাইলেও আসবে। ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল, আল্লাহ বলেন প্রত্যেকের নির্ধারিত মৃত্যুর সময় আছে। ফাইদা জাআ আজালুহুম, যখনই মৃত্যুর সময় আসবে, লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন, তখন আর এক মিনিটও দেরিও করবে না, এক মিনিট আর আগেও আসবে। এজন্য আমার বাপ, মৃত্যুকে স্মরণ করেন, কবরকে স্মরণ করেন। এই কবরবাসীদের জন্য তাদের রূহের মাগফিরাত কামনায় দোয়ার মাহফিল। আর আমার কথা হইল, কবরবাসীদের চাইতে জিন্দা মানুষের অনুভূতি জাগানো এটা আরো বেশি দরকার। কবরবাসী তো তার হায়াত শেষ করে তার ফয়সালা নিয়ে সে চলেই গেছে, আর সে ফিরে আসতে পারবে না।
সে বুঝাও কিছু করতে পারবে না, আর সে পুনরায় পৃথিবীতে ফিরতেও পারবে না, আর কোনো নেক আমল করারও সুযোগ মিলবে না। কাজে কবরবাসী তার চাইতে বেশি দরকার আমাদের ফিকির, জীবিতদের ফিকির, জীবিত মানুষের অনুভূতি। আজ আমরা হয়ে গেছি কবরবাসী, আর কবরবাসী হয়ে গেছে জিন্দা। অর্থাৎ কবরের মধ্যে তারা যে পরিমাণ অনুভূতি নিয়ে আসে, বুঝ নিয়ে আসে, মনে হয় জীবিত থাকার পরও, চোখ নাক কান হাত পাও থাকার পরও আমাদের মধ্যে সেই অনুভূতি নাই। 60 বছর 70 বছরের বয়স্ক মানুষ বিড়ি খায়, সিগারেট খায়, টেলিভিশন দেখে, চায়ের দোকানে আড্ডা মারে, কথা বলতে গিয়ে গালিগালাজ ছাড়া কথা বলে না, মিথ্যা ধোঁকা। অথচ বয়স্ক মানুষ ভুলেই গেছে, 60 বছরের একজন মানুষ ভুলেই গেছে কবর দেখা যায়, তার কবর দেখা যায়, ফিকির নাই। অথচ কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলছে 40 বছর যারে আমি দিলাম তারই উচিত পূর্ণভাবে কবরের দিকে, আখিরাতের দিকে মুতাওয়াজ্জো হওয়া, পূর্ণভাবে আখিরাতের দিকে ধ্যান ও খেয়াল করা, বাড়ায় দেওয়া। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছে সূরা ফাতিরের মধ্যে, আওয়ালাম নুআম্মিরকুম মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কারা। বান্দা বলো না, আমি আল্লাহ কি তোমাকে এতটুকু হায়াত দেই নাই যেতটুকু হায়াত পেলে একজন মানুষ উপদেশ গ্রহণ করতে পারে? এতদূর হায়াত কি তোমাকে আমি দেই নাই? এটা জিজ্ঞেস করব। যারে আল্লাহ হায়াত দেয় নাই উপযুক্ত, তারে আল্লাহ জিজ্ঞেস করবে না। 6 বছরের বাচ্চাকে আল্লাহ কিছু বলবে না, 8 বছরের বাচ্চাকে আল্লাহ কিছু বলবে না, 10 বছরের বাচ্চাকে আল্লাহ কিছু বলবে না। বাপ কেন? তাকে আল্লাহ তাআলা আমল করার উপযুক্ত বয়স আল্লাহই দেয় নাই, এজন্য জিজ্ঞাসাও নাই। কিন্তু যাকে আল্লাহ সাবালক বানাইছে, প্রাপ্তবয়স্ক হয়েছে, যে 15 বছর ছেলে, মেয়েদের ক্ষেত্রে 13 বছর, অর্থাৎ যার উপরে বুলুগ, সাবালক, প্রাপ্তবয়স্ক যে হয়েছে, আরো সহজ কথা, যার উপরে গোসল ফরজ হয়, জুনুবি হয়, তো সেই ব্যক্তি, সেই পুরুষ কিংবা সেই নারী, তাকে এরপরের প্রতি মিনিটের ব্যাপারে জিজ্ঞাসা করা। আল্লাহ তাআলা এর জন্য বুঝাই দিছে 15 বছরের একটা লম্বা হায়াত আমি আল্লাহ তাআলা তোমাকে দিছি। আর এই তাম পৃথিবীর থেকে শিক্ষা নেওয়া, আকল হওয়া, বুদ্ধি হওয়া, বিবেক হওয়া, আল্লাহকে চিনা, আখিরাতকে চিনা, কবরকে চিনা, নিজের অনুভূতি বুঝা, নিজের বুঝ বুঝা, এর জন্য 15 বছর যথেষ্ট। 15 বছর হায়াত পেয়েও যে ছেলেটা আল্লাহ চিনল না, আখিরাত চিনল না, কবর চিনল না, দুনিয়াবাসী আপনারা বলতে পারেন হয়তো যে সেই বাচ্চা ছোট বাচ্চা, আল্লাহ ছোট বাচ্চা বলে না তারে, আল্লাহ তাকে বালেগ বলে, আল্লাহ তাকে প্রাপ্তবয়স্ক বলে, আল্লাহ তাকে মুকাল্লাফ বলে, আল্লাহ তাকে শরীয়তের বিধান পালনের আবশ্যকতা তার উপরে দেয়। আর আমরা না বলি এসএসসি পরীক্ষার্থী ছোট্ট মানুষ, ইন্টারমিডিয়েট পরীক্ষার্থী ছোট ছেলে, আপনার কাছে ছোট ছেলে, নামাজের বেলায় ছোট, রোজার বেলায় ছোট, কোরআন তিলাওয়াতের বেলায় ছোট, অথচ নাফরমান সারা রাত মোবাইল চালাইবার ব্যাপারে উপযুক্ত, সারাদিন মোবাইল চালাইবার ব্যাপারে উপযুক্ত, মেয়েদের সাথে ফুর্তি করার ব্যাপারে উপযুক্ত, আরো 10টা মাইয়ার পিছনে ঘুরার পিছনে এই ক্ষেত্রে সে উপযুক্ত, সন্ত্রাসী, সাদাবাজি, বাটপারি, সিটারি, মদ, জুয়া, ফেন্সিডিল, গাঁজা, ইয়াবা, সমস্ত নেশা, সমস্ত অপকর্ম, সমস্ত নিকৃষ্ট কাম করার ব্যাপারে সে বুঝের, আর আল্লাহর বন্দেগী করার ব্যাপারে সে বাচ্চা। অপদার্থ ওই মা বাপ, অপদার্থ ওই মা বাপ, যে মা বাপ তার 15 বছরের ছেলেকে বলে এখনো বাচ্চা।
যে মা বাপ তার 13 বছরের মেয়েকে এখনো বলে এটা বাচ্চা মেয়ে না, এটা বাচ্চা মেয়ে না, এটা উপযুক্ত মেয়ে, এটা বাচ্চা ছেলে না, এটা উপযুক্ত ছেলে, এ মুকাল্লাফ বিশ্বরা, শরীয়তের বিধান তার উপরে বাধ্যতামূলক। এক ওয়াক্ত নামাজ ছেড়ে দেওয়ার তার আর সুযোগ নাই, একটা গুনাহ করার তার আর অনুমতি নাই। কথা বুঝতেছেন আপনারা? মুসলমান বুঝতে শিখেন, নিজেদের কবর বানান, নিজেদের আখিরাত ফিকির করেন, মৃত্যুর কথা ভাবেন। আল্লাহ তাআলা বহু ভাবে কোরআনে মৃত্যুর কথা মনে করাই দিয়েছে। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ বলছে, বান্দা যেখানেই তুমি থাকো মৃত্যু তোমার কাছে পৌঁছবে। ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, যদি এমন একটা বিল্ডিং যেটার চতুর্দিকে কোন একটা ছিদ্র নাই, ভেতর দিয়েও উপর দিয়েও ঢুকার কোনো জায়গা নাই, আটকায় ফেললে এটার ভেতরে তুমি, আর কোন দিক দিয়ে ঢুকার কোনো জায়গা নাই, মৃত্যু যদি সময় হয় ওইখানেই তোমার কাছে পৌঁছে। আমি এটাকে প্রায় বলি এখন আইসিইউ। ওই আইসিইউর ভিতরে অনেকভাবে আপনার চেষ্টা করে রুগীটাকে কোনোভাবেই যেন বাহিরের কোনো কিছুটার ভিতরে না ঢোকে, কিন্তু মালাকুল মউত আমার মনে হয় আজরাইল বেশিরভাগ থাকে আইসিইউর কাছে। আইসিইউ থেকে খুব কম লোকরে কি জীবিত কি আসে, ফিরে আসে, ফিরে আসে। মালাকুল মউত ওখানে বেশি সময় কাটায়, দুমা ধুম লয়ে এলা হয়, ফটফট করে নিয়ে এসে পড়ে। আহ ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। এজন্য বাপ আমরা প্রত্যেকেই ফিকির করব, কবরকে ফিকির করি, মৃত্যুকে ফিকির করি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, আলাইকুম বিজিয়ারাতিল কুবুর, আমার উম্মত তোমরা বেশি বেশি কবর জিয়ারত করিও। ফাইন্নাহা তুযাক্কিরুল মাউত, কবর জিয়ারত তোমাদেরকে মৃত্যুর কথা মনে করাবে, তোমাদেরকে তুযাক্কিরুল আখিরা, আখিরাত মনে করায় দিবে। আজ আমাদের কবর আমাদেরকে আখিরাত মনে করায় না, আমাদের কবর জিয়ারত আমগরে ভাতখানার কথা মনে করায়। আমরার কবর জিয়ারত, আমরার মানুষের মৃত্যু, আর এখন আমাদেরকে লাশ দেখে আমাদেরকে আর মৃত্যু মনে করায় না, 4 দিনের খানা মনে করা। যে বড়া মুচ্ছে 4 দিন একটা খানার বুঝ হয়েছে, এবারটা মারা গেছে 40 দিনের আরেকটা খানার কি হয়েছে বুঝ হয়েছে, এবারটা মারা গেছে বছর শেষে একটা মৃত্যুবার্ষিকীর খানা রেডি হয়েছে, 3টা খানা কেন অটো। কথা বুঝছেন না? 4 দিনে একটা, 40 দিনে একটা, বছর শেষে একটা, 3টা খানা করে রেডি। তাইলে যেই মৃত্যু 3টা খানা রেডি করে, ওই মৃত্যু আখিরাত মনে করাবে কিভাবে? রসম প্রথা, সমাজের প্রথা, আহা, সমাজের প্রথা আমাদেরকে আখিরাত ভুলায় দিছে, সমাজের রসম আমাদেরকে আখিরাত ভুলায় দিছে। প্রথম দিনেই জিজ্ঞাসা করে, হুজুর শহর বন্দর থেকে আত্মীয় স্বজনরা আসছে, আজকে জানাজা হইছে, আবার 3 দিন পরে এই লোকগুলো আবার আসতে গেলে এই মানুষটি আবার আইলে ঢাকা ঢুকার থেকে কষ্ট হয়ে যাব, এই জন্য নিয়ত করছি, চিন্তা করছি কালকেই খানাটা করে লাইতাম। আমনে কি কর? আমারে বহুত লোক জিগায়, আমি সব সময় বলি যে ভাই আমার খেয়াল হইল খানাটা আজ রাত করে লাইলে ভালো হয়, কালকে না করে আজকে কষ্ট করে করে লাইলে রাইতে রাইতে, যেহেতু ফার্মের মুরগা হার রাইতে পাওয়া যায়, ওই যে সাদা ঠ্যাংওয়ালা মুরগি সারা রাইতে বেছে, তো কাজে মুরগি যে তো আছেই, আর পরিচিত দোকান থেকে চাইলে না আনো, আজ রাইতেই খানা করিলে সকালবেলা যদি এরই মধ্যে যারা জানাজা পড়লো তাদের মধ্যে যদি কেউ মারা যায়, তাহলে উনি তো
2 পিস ফার্মের মুরগা থেকে বঞ্চিত হয়ে কবরে গেল, অনেক বড় আফসোস নিয়ে কবরে গেল। কথা বোঝেন নাই? এই কারণে অর্থাৎ বিষয়টারে কি পরিমাণ আবশ্যক, অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে এক লাশ যেন তোমাকে আখিরাত মনে করা। হযরতে হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহির কিতাবে আমরা পড়ছি, হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বলতেন, উনি বলতেন আল্লাহর কসম, আমাদের জমানায় কোন মানুষের মৃত্যু হলে জানাজার মজলিসে, জানাজার মাঠে আমরা যারা জানাজা পড়তাম, উনি বলতেন আমরা বুঝতাম না, কেউ বলতে পারতো না যে কে মারা গেছে, কার লোক। সবার কান্না দেখে বোঝা যাইতো না যে কার বাপ। কথাটা বুঝছেন না? প্রত্যেকেই এই পরিমাণ কান্ত, যার ফলে কেউ বুঝতো না যে আসলে কার আত্মীয় মারা গেছে। আজ আমরা আমাদের এই ফিকির নাই। জানাজা দেখবার পরও, লাশ দেখবার পরও কেবল তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি, জলদি জলদি, সময় নাই। আরে নিয়ত বাঁধেন হুজুর, দেন তাকবীর দেন, তাড়াতাড়ি বেটারে পার করেন। এই হলো ফিকির। চোখের পানি আসবে কখন? আখিরাতের ফিকির আসবে কখন? আল্লাহর ভয় আসবে কখন? বলেন, আমরা কি পরিমাণ পাষাণ হয়ে গেছি, পাষাণ হয়ে গেছি। কবর খুঁড়ে ওই লোকও বিড়ি খায়। আরে কি শক্ত নাফরমান তুই, তোর কলিজা পাত্তার মতো হয়ে গেছে বেটা, তোর মতো ডাকাত তুই কবর খরচ কেন? তুই মারি না খুঁড়বি, তুই গিয়া পুকুরে না খুঁড়বি বেটা। তুই কত বড় শক্ত ডাকাত, কবর খুঁড়ে তার হাতে শত শত মানুষের দাফন হয়, মাটির নিচে সেই কবর খুঁড়ে দেয়। ওই নাফরমান তুই বেটা বিড়ি খাও, তুই বেটা সুদ খাও। আস্তাগফিরুল্লাহ। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন, আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। আমার ভাই দয়া করে, অনেক সাথী দাঁড়ায় আছে, একটু কষ্ট করে আগায়া বসেন, এবং পূর্ব দিকে জায়গা আছে। মেহেরবানি করে যারা দাঁড়িয়ে আছেন, অনুরোধ করছি বাপ, আপনারা সবাই কষ্ট করে ভেতরে আইসা বসেন। পূর্ব দিকে এখনো পর্যাপ্ত জায়গা আছে, কষ্ট করে ওইদিকে এসে বসেন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করে। আমার ভাই, তো আমি আপনাদের কাছে, আমাকে সহ আমরা প্রত্যেকেই কবর যেন মনে করি, কবরবাসীদের মাগফিরাত, কবরবাসী দোয়া করি। এর চাইতে বেশি দোয়া করা উচিত, আল্লাহ আপনি আমাকেই মাফ করে দেন, জীবিতদেরকেও মাফ করে দেন। আমাদেরও মাগফিরাত দরকার, ঠিক কি না বলেন? শুধু কবরবাসীদের মাগফিরাত না, জীবিতদেরও মাগফিরাত, জিন্দা মুর্দা সবার মাগফিরাত দরকার, মাগফিরাত দরকার। আল্লাহ তাআলা তো ডাক দিছে কোরআনে, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম। রব্বুল আলামিন বলেন, বান্দা আমি রব্বুল আলামিন মাগফিরাত নিয়ে অপেক্ষা করছি, আমি মাফ করে দিতে রাজি আছি বান্দা। ওয়াসারিউ, তুমি আমার মাগফিরাত নেওয়ার জন্য আমি মাওলার দিকে দৌড়াইয়া আসো, ছুটে আসো বান্দা। কোন দিকে যাইও না, কারো কাছে মাফ চেও না। মাফ যদি চাইতে হয়, ক্ষমা যদি চাইতে হয়, 90 বছরের গুনাহ নিয়ে হলেও, 70 বছরের গুনাহ নিয়ে হলেও আমি আল্লাহর কাছে ফিরে আসো বান্দা, আমি মাগফিরাত দিয়ে দেব। চোখের পানি ছেড়ে দিলে, পিছনের গুনাহ ছেড়ে দিলে, আর করবা না ওয়াদা দিলে, আমি আল্লাহ ওয়াদা দিলাম 90 বছরের গুনাহ, আসমান ছোঁয়া গুনাহ, জমিনের ফেনা পরিমাণ গুনাহ, আকাশের ছোঁয়া পরিমাণ গুনাহ আমি আল্লাহ এক নিমিষেই মাফ করে দেব। আমি মাগফিরাত নিয়ে রাখছি। লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামাই সুম্মা ইস্তাগফারতানি গাফারতু লাকা ওয়ালা উবালি। আল্লাহ বলেন হাদিসে কুদসিতে, বান্দা গুনাহ যদি ছুঁয়ে যায় আকাশ পর্যন্ত, এরপরও যদি ইস্তেগফার করো, মাফ চাও, মাফ চাইতে হবে 3 ভাবে। কয় ভাবে? আবার বলেন,
তওবা করতে হবে কয় ভাবে? 3 ভাবে। আল্লাহর কাছে ক্ষমা চাইতে হয় 3 ভাবে। 1 নাম্বার, পিছনের গুনাহ ছেড়ে দিতে হবে। 2 নাম্বার, আর করবেন না ওয়াদা দিতে হবে। 3 নাম্বার, আমি আল্লাহ লজ্জিত, এই কারণে মাফ চাইছি, লজ্জিত হয়ে মাফ চাইতে হবে। এই 3টা একত্র হলে এটারে বলে তওবা, এটারে বলে মাফ চাওয়া। মুখে বিড়ি, আবার জবানে তওবা তওবা। তোমার এই তওবার উপরে তওবা তওবা। কথা বুঝেন নাই? মুখে বিড়ি, বসা সাদওয়ানে এবার কয় আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। মানুষে কত খারাপ হইয়া গেছে। কাকু আমনের আস্তাগফিরুল্লাহর রূপে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আমনের এই বিড়ির রূপে আস্তাগফিরুল্লাহ, আমনের এই সাদওয়ানের গপ মারার উপরে আস্তাগফিরুল্লাহ। এটারে কি কয় না? আস্তাগফিরুল্লাহ কয়। এটারে তওবা বলে না। তওবা বলে গুনাহ ছেড়ে দেওয়া। তওবা বলে আর করবেন না ওয়াদা দেওয়া। তওবা বলে লজ্জিত মাওলা আমি মাফ চাইছি, এই মাফ চাওয়া। 3টা মিললে হয় তওবা। কয়টা মিললে? আমার শায়েখ আরিফ বিল্লাহ আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব বলে, চা পাতা, চিনি, পানি, এই 3টা মিললে হয় চা। চ আকার চা, এটারে কোনো চা কয় না, এটারে 6 আকার চা কয়। বুঝেন নাই? কাগজের মধ্যে যদি কেউ লেখে চ আকার চা, এটা কি চা? এই কাগজের মধ্যে 6 আকার চা লিখলে এটা চা না? না, এটা তো চায়ের শব্দ না লিখছে। চা কোনটা? চা পাতা, চিনি, পানি, এই 3টা মিললে কি চা। তেমনি আপনি মুখে কইলেন তওবা তওবা, আপনার পকেটে সুদের টাকা, আপনি বললেন তওবা তওবা। হ্যাঁ, আপনার লগে নি মিছা কথা কই, তওবা 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 তওবা, আপনার লগে নি মিছা কথা কই, মানে তওবা তওবাটাও মিছা কথা। তওবা তওবা যে কইতেছে এটাই কি মিথ্যা কথা। এটা আসলে কোনো তওবা তওবা না, এটা ধোঁকা দিচ্ছে সে, এটা ধোঁকা দিচ্ছে সে। তাহলে এটারে তওবা বলে না, এটারে তওবা বলে। তওবা বলে 3 জিনিসকে, তারকু মা কান, যা হয়ে গেছে গুনাহ তা ছেড়ে দেওয়া, আর করবে না ওয়াদা দেওয়া, আইয়াজিমা আন লা ইয়াউদা ইলাইহি আবাদান, একতার আজ, একতার দৃঢ় সিদ্ধান্ত দেওয়া আল্লাহ আর করব না। আইয়ানদিমা আলাইহি, এবং লজ্জিত হয়ে মাফ চাওয়া, আল্লাহর কাছে ছোট হয়ে মাফ চাওয়া, আজিজি ইনকিসারির সাথে মাফ চাওয়া। এজন্য বাপ আমরা প্রত্যেকেই এই ফিকির করি, প্রত্যেকে কবরের ফিকির করি, আখিরাতের ফিকির করি, মৃত্যুকে স্মরণ করি। আজ এই কবরবাসীর রুহের মাগফিরাত কামনায় এই মাহফিল, এটা দেখে আমার এটা মনে হইল, আজ কবরবাসীদের মাগফিরাত যেমন দরকার, জীবিতদের মাগফিরাতও তেমনই কি দরকার, আমাদের বেশি দরকার। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের 17 নম্বর পারা 22 নম্বর সূরা, সূরাটির নাম সূরা হজ। ওই যে নামাজ, রোজা, হজ, হজ আছে না, এই সূরার নাম হজ। এই সূরার 4টি আয়াত, 11, 12, 13, 14, এই সূরার 4টি আয়াত আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি। 17 নম্বর পারা 22 নম্বর সূরা, সূরা হজ। এই সূরার 4টি আয়াত 11, 12, 13, 14। ইনশাআল্লাহ অল্প কিছু সময়, বাকিটুকু সময় এই 4টি আয়াতকে সামনে রেখে কিছু কথা পেশ করতে চাই। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন, বলেন আমিন। প্রথম কথা যা বলার তা তো মোটামুটি এতটুকু বললাম, আমরা যেন প্রত্যেকে কবর, মৃত্যু স্মরণ করি, ঠিক আছে না? ইনশাআল্লাহ কবর জিয়ারত করবেন এই নিয়তে, যেন আখিরাতের কথা মনে হয়, পরকালের কথা মনে হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে বলতেছেন মূল সংক্ষিপ্ত আকারে প্রথম 3 আয়াতের, মানে 11, 12, 13, এই 3টি আয়াতের বক্তব্য হলো, মূল কথাটা হলো, আগে বলি এরপরে তরজমা বলতে সুবিধা হবে।
মূল বক্তব্য হলো আল্লাহ পাক রব্বুল আলামিন এই তিনটি আয়াতের মাধ্যমে এই কথাটা বুঝাইতে চাচ্ছেন, মানুষের মধ্যে যেই মানুষগুলো আল্লাহকে বাদ দিয়ে অন্যকে ডাকে, অন্যের কাছে নিজের মুখাপেক্ষিতা প্রকাশ করে, নিজের কাকুতি মিনতি আল্লাহকে বাদ দিয়ে অন্যের কাছে পেশ করে, এক। দুই নাম্বার, অথবা আল্লাহর কথা মনে আছে তবে তাকেও সাথে রাখে, অর্থাৎ আল্লাহকে বাদ দিয়ে করে, টোটাল আল্লাহকে ভুলে যায় একটা সূরত, অথবা আল্লাহর কথা মনে আছে তার কিন্তু মাখলুক দুনিয়ার তাকেও আল্লাহর সাথে রাখে। যেমন বিধর্মীরা, কাফেররা, কোরআনুল কারীমের মধ্যে আছে, মক্কার কুরাইশ কাফেরদেরকে জিজ্ঞাসা করা হইতো যে তোমরা মূর্তির পূজা করো কেন, আল্লাহকে তোমরা মানো না? কয় যে হ্যাঁ অবশ্যই আমরা আল্লাহকে মানি। কয় তাইলে এই দেবতার পূজা করো কেন? কয় যে এই কারণে এগুলার পূজা করি, আমাদের বিশ্বাস এগুলো আমাদেরকে আল্লাহর কাছে আমাদের পক্ষে সুপারিশ করবে। মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা, আমরা এদের ইবাদত করি, এরা আমাদেরকে আল্লাহ পর্যন্ত পৌঁছায় দিবে। আল্লাহকে সরাসরি ডাকা যায় না, আল্লাহকে সরাসরি পাওয়া যায় না, আল্লাহর সাথে সরাসরি যোগাযোগ করা যায় না। এই কারণে এদেরকে ধরছি, এই দেবতা এরারে খুশি করলে এরা আমাদেরকে আল্লাহ পর্যন্ত পৌঁছায় দিবে। নাউজুবিল্লাহ। এটা শিরিক কিনা বলেন? এটা শিরক কিনা বলেন? আল্লাহকে ভুলে যাওয়া, টোটালি ত্যাগ করা, এটা তো কুফরি। আর আল্লাহর সাথে অন্যকেও ফিকির করা, এটা হলো শিরক। আর আল্লাহ পাক রব্বুল আলামিন একজন ইমানদারের কাছে, আমরা যারা ইমানদার এখানে আমরা যারা বসছি প্রত্যেকেই নিজেকে মুসলমান ভাবি, ঠিক কিনা ভাবি না? প্রত্যেকেই নিজেকে মুমিন মনে করি, ইমানদার মনে করি। এখন সেই ইমানের দাবিতে কোন রকম কুফরি যেন না হয়, কোন রকম শিরক যেন না হয়, এটা আল্লাহ তাআলা কঠোরভাবে এখানে উল্লেখ করেছেন। কঠোরভাবে আল্লাহ তাআলা এটা বুঝাইছেন। লাভের মালিক, ক্ষতি করার মালিক, উপকারের মালিক, মুসিবতের মালিক, সর্বকিছুই একমাত্র আল্লাহ। আন-নাফি' ওয়াদ-দার হুয়া আল্লাহ। উপকারকারী, উপকার করে নেওয়ালা, সেটাও আল্লাহ। ক্ষতি করে নেওয়ালা, সেটাও কে? আল্লাহ। প্রতিটা বিপদ, প্রতিটা মুসিবত তাও আল্লাহর পক্ষ থেকে। প্রতিটা সুখ আনন্দ এটাও আল্লাহর পক্ষ থেকে। মুখের হাসি আল্লাহর দান, চোখের কান্না এটাও আল্লাহর দান। ওয়া আন্নাহু হুয়া আদহাকা ওয়া আবকা। আল্লাহ কোরআনে বলে তিনি হাসান, তিনি কাঁদান। হাসায় কে? কাঁদায় কে? অতএব আল্লাহকে ভিন্ন অন্য কাউকে নিজের উপকার অপকার, নিজের সুখ দুঃখ, নিজের আনন্দ বেদনা, নিজের হাসি কান্না, নিজের পাওয়া না পাওয়া, নিজের প্রাপ্তি অপ্রাপ্তি, এর কোনো কিছুর বেলায় আল্লাহকে বাদ দিয়ে অন্য কারো কাছে দ্বারস্থ হওয়া, অন্যকে মুহতাজ হওয়া, মুখাপেক্ষী হওয়া, এটা নিঃসন্দেহে শিরিক। এটা আল্লাহ তাআলা কোনোভাবেই পছন্দ করে না, কোনোভাবেই পছন্দ করে না। শিরিক আল্লাহ কোনোভাবেই সহ্য করে না। কোরআনুল কারীমে আল্লাহ বলছে, মান ইউশরিক বিল্লাহ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। যে আল্লাহর সাথে শিরিক করবে, আল্লাহ বলেন আমি আল্লাহ আমার জান্নাতটা তার জন্য হারাম করে দিলাম। নাউজুবিল্লাহ। এটা ঠিক কেমন শক্ত কথা, বহুত শক্ত কথা। দুনিয়াতে কোনো মা, কোনো বাবা চূড়ান্ত রাগ হইলে বলে আমার ঘরে তোর জন্য তুই ফুত, তোর মতো ফুত আমি পরিষ্কার বলে দিলাম, আমার ঘরে তোর ভাত খাওয়া হারাম, আমার ঘরের লোকমা ভাত তুই খাইস না। এটা বাপ যখন চূড়ান্ত রাগ করে তখন এই কথা বাপে বলে, মা বলে। রব্বুল আলামিন শিরিক করলে সর্বোচ্চ রাগ হয়, বেশি রাগ হয়, আল্লাহ তাআলা সহ্য করতে পারে না। আজ আমাদের আচরণের মধ্যে বা অনেক বেশি, অনেক বেশি মাখলুকের মুহতাজি,
নিজের ছেলে ওনার দৃঢ় বিশ্বাস সুদে টাকা লাগাইয়া হইল, যেমনে পারি কিস্তিতে পারি, সুদে পারি, পত্তনে পারি, লোনে পারি, আমি থাকতে যদি আমার ছেলেটাকে কোনোভাবে বিদেশ পাঠাইয়া দিতে পারি বা বাজারে দোকান করে দিতে পারি অথবা চাকরি নিয়ে দিতে পারি, তাইলে আমার আর শেষ বয়সটা আরামে কাটবে, সুখে কাটবে, কষ্ট হবে না। এই লোকটার ধ্যান থেকে আল্লাহ বিদায় না? কথা বলেন না কেন? যদি আল্লাহ বিদায় নাই হতো তাইলে আপনি এই ফয়সালা কেমনে করলেন যে এই ছেলেটা উপযুক্ত হলে আপনার ভবিষ্যৎ বৃদ্ধকালে এই ছেলেটা আপনার সবকিছু দেখবে? তার কি নিশ্চয়তা আছে? হাজারো লক্ষ পিতা তার ছেলের জন্য রক্ত পানি করে সব ব্যবস্থা করে দেওয়ার পর সন্তানকে বিয়ে করাইবার পরে 6 মাসের ব্যবধানে সেই সন্তান তার বউ নিয়া আলাদা হইয়া জীবনের তরে বিচ্ছিন্ন হয়ে যায়। সেই বাপ আবার আগের মতোই, সেই মা বৃদ্ধ আবার আগের মতোই নিজের চুলায় নিজেই রান্না করে। এ কি একটা দুইটা ঘটনা? এরকম কি একটা দুইটা? সেদিন আমার কাছে বলতেছে কুমিল্লা শহরে 3 ভাই, বড় ভাই তার বিবি, বড় ভাই সে থাকে ঢাকা আর কুমিল্লা, তার বিবি ঢাকা চাকরি করে, তার একটা ছেলে লন্ডন বউ নিয়ে থাকে, একটাই ছেলে, আর মেয়েও নাই ছেলেও নাই। এরপরের ভাই সে কুমিল্লা চাকরি করে আর তার ভাই বউ সিলেট চাকরি করে। এরপরের ভাই সে কুমিল্লা চাকরি করে, তার বউ ঢাকা চাকরি করে, আর তার একটা ছেলে এটা তার কাছে থাকে, বউর কাছে না। তারা 3 ভাই আর তাদের ছোট ভাইয়ের একটা ছেলে, এই 4 জন মানুষ পুরুষ, তাদের 10 তালা ফ্ল্যাট শহরে কুমিল্লাতে। ওইখানে একজন কাজের মহিলা রাখছে, 5,000 টাকা বেতনে, শুধু ভাত তরকারি রান্না দেয়। এই 3 বলদে ভাত খায়। কথা বুঝছেন না? এই 3 বলদে আর ওই ছুটুটা, এই 4 জনে মিল্লা বেড়ি কামের বেড়ি ভাত রান্না দেয় আর এই 3 জনে ভাত খায়। এর মধ্যে একজন একটা মেডিকেল কলেজের চেয়ারম্যান, প্রাইভেট একটা মেডিকেল কলেজের চেয়ারম্যান, বেসরকারি। আপনি বলেন বক্সি গাড়িতে চলে, কোটি কোটি টাকা, 10 তালা ফ্ল্যাট, খামখেয়ালি কথা। এ কি জিন্দিগি? কথা বলেন না, এটা কি জিন্দিগি? আসলে এর নাম জীবন? এ কি সুখ? এই জন্য এটা বড় বোঝা উচিত। আল্লাহকে বাদ দিয়ে মাখলুককে যে রাজি করে, আল্লাহকে বাদ দিয়ে সৃষ্টিকে যে রাজি করে, আল্লাহর কসম ওই মাখলুক তার প্রতি নারাজ হবেই হবে, তার থেকে তার বিচ্ছেদ হবেই হবে। আর আল্লাহকে তো সে বিচ্ছেদ করেই রাখছে। এজন্য আল্লাহর ওয়াদা আছে হাদিসে, আল্লাহ পাক পরিষ্কার বলে, আমাকে বাদ দিয়ে যাকে খুশি করলি অচিরেই তাকে অখুশি আমি বানায় দেব, আর আমি অখুশি আছি তোর খাসিরাত দুনিয়া ওয়াল আখিরা। তখন দেখবি তোর দুনিয়াও শেষ, তোর আখিরাতও শেষ। আমার নারাজির কারণে তোর আখিরাত বরবাদ, আর ওই বিবির নারাজির কারণে, সন্তানের নারাজির কারণে তোর দুনিয়াও বরবাদ, তোর দুনিয়াও বরবাদ। এজন্য আল্লাহকে বাদ দিয়ে, আল্লাহকে ছেড়ে, আল্লাহর বিধান ছেড়ে, আল্লাহর হুকুম ছেড়ে, আল্লাহর গোলামি ছেড়ে কিছুই করা উচিত না। বাজার একটা টাকা রোজগার করবো, আমার কথাটা মনোযোগ দিয়া বুঝেন। আমি আপনাদের চেনা মানুষ, আপনারাও আমার চেনা মানুষ। আপনাদের কমপক্ষে এখানে 3 ভাগের 2 ভাগ না 2.5 ভাগ মানুষের চেহারা আমি চিনি, চিনি না? আপনাদের অধিকাংশ মানুষের চেহারা চিনি আমি, আলহামদুলিল্লাহ। জিন্দিগির এক লম্বা সময় আমার জিন্দিগির এই মুরাদনগরে, এখন যদিও কিছুটা কম আসা হয়, কিন্তু এরপরেও আমার আলাদা টান আপনাদের এই উপজেলার প্রতি আছে। কারণ আমার জীবনের প্রথম কর্মজীবন শুরু আমার এখান থেকে।
সোনাকান্দা মাদ্রাসায় আমি 11 বছর, 1-2 দিন না, 11 বছর আমি এই মাদ্রাসায় শিক্ষকতা করে গেছি। এই অঞ্চলগুলোতে আমি রিক্সা দিয়া বহু আসতাম মাহফিলে মাহফিলে। অতএব আমি আপনাদের কাছে এক দরদি ভাই হিসাবে, আপনাদের এক প্রিয়জন হিসাবে, পরিচিত মানুষ হিসাবে শতভাগ আন্তরিকতা নিয়ে বলতে চাই এটা, যে আল্লাহকে নারাজ করে ছেলেকে খুশি করেন না, আল্লাহকে নারাজ করে মেয়েকে খুশি করেন না, আল্লাহকে নারাজ করে বিবিকে খুশি করেন না, আল্লাহকে নারাজ করে মাকে খুশি করেন না, মাকেও না বাবাকেও। বা ইন জাহাদাকা আলা আন তুশরিকা বি মা লাইসা লাকা বিহি ইলমুন ফালা তুতি'হুমা ওয়া সাহিবহুমা ফিদ দুনিয়া মারুফা। আল্লাহ কোরআনে সূরা বনী ইসরাঈলের মধ্যে, সূরা লোকমানের মধ্যে আছে। আল্লাহ তাআলা বলে, তোমার মা বাবাও যদি আমি আল্লাহর সাথে শিরিক করতে বলে, আমি আল্লাহর সাথে শিরিক করার জন্য বাধ্য করে, তোমাকে আমি বলে দিলাম, আল্লাহ বলে ফালা তুতি'হুমা, তুমি ওই মা বাবার ওই কথার অনুসরণ করো না, তবে তাদের সাথে দুনিয়াতে ভালো আচরণ কইরো, জুলুম কইরো না, কিন্তু তাদের অন্যায় আমাকে বাদ দিয়ে আমার নাফরমানি হবে এমন কোন বিষয়ে তাদের অনুসরণ করো, এমন অনুসরণ করো না। স্বামীর ওই কথার অনুসরণ করো না বিবি, যে কথা তোমার আখিরাত বরবাদ করবে। বিবির ওই কথা শুনো না স্বামী, যে কথা তোমার আখিরাত বরবাদ করবে। আজ আমাদের হাজারো পুরুষ আমরা আমাদের বিবিদেরকে তাদের স্বাধীনতার উপরে ছেড়ে দিছি। যাও আমার থেকে শুধু টাকা নাও, বাকি সাজ গোজ, গহনা অলংকার, কাপড় চোপড়, 3 পিস কাপড় এবং তোমার যা মন চায় তুমি তাই করো। যতবার যাইতে মন চায় মার্কেটে যাও, যত বেড়িত লগের নিয়ে এক জোড়া জুতা কিনতে কমপক্ষে 2 অটো বেরিয়ে যায়। প্রতি অটোতে 6 জন করে হইলে 12 জন, 12 জনে মিল্লা জুতা চয়েস করে এক জোড়া। তাও আবার এটাও 1 ঘন্টায়ও চয়েস হয় না। এই জুতা এক জোড়া 12 বেড়ি মিললে চয়েস করতেও লাগে 12 ঘন্টা। এক দোকানে চয়েসে হইলেও রাজি হয় না। আমার বুঝ আর কি, আমার হিসাব হইলো চয়েস হইছে, ইচ্ছা করে আরো আটবো, আসল কত লইটা হেবড়ির সিদ্ধান্ত হইলো আরো, যে পরিমাণ পাউডার লাগাইছে, যে পরিমাণ ফেয়ার লাভলি ডলছে, এখানে যদি শুধু এক দোকানদারে দেখে তাহলে খরচা হিসাবে পোষাই আয় না। কথা বুঝছেন না? যে পরিমাণ খরচ এই পাউডার চুনুর পিছনে, এটা যদি শুধু 2-4 জন মানুষে দেখে তাহলে এটা কি পোষাই আইলো? কথা বুঝে, একটা পোষাইতে বোধ, একটা খরচ গেছে তো এখানে। এই জন্য যত বেড়াই দেখবে ততই তো ওনার কি খরচ উঠতে আইলো, কষ্টটা সার্থক হইল। বলেন নাউজুবিল্লাহ। লানত ওই মহিলার উপরে, লানত, অভিশাপ ওই মহিলার উপরে, কায়নাতের লানত তার উপরে। লানাল্লাহু নাযিরা ওয়াল মানযুরা ইলাইহি। আল্লাহর রাসূল এটা লানত দিয়েছে। আল্লাহর নবী বলছে, যে নারী নিজেকে দেখায় তার উপরও লানত, আর যে দেখে ওই পুরুষ তার উপরও খোদার লানত। আন-নাযিরা ওয়াল মানযুরা ইলাইহি, যে দেখলো তার উপরও লানত, যাকে দেখলো তার উপরও লানত। বলেন নাউজুবিল্লাহ। অতএব বিবিকে রাজি করা, ছেলেকে রাজি করা, মেয়েকে রাজি করা, মাকে রাজি করা, বাবাকে রাজি করা, গুনাহ করে, আল্লাহর নাফরমানি করে, সুদে টাকা নিলেন, ঘুষে টাকা নিলেন, লোনে টাকা নিলেন, কিস্তিতে টাকা নিলেন, ধোঁকাবাজি করলেন, ওজনে কম দিলেন, প্রতারণা করলেন, ঠকাইলেন, শুধু স্বপ্ন একটাই, বিবি বাচ্চা নিয়া সুখে থাকবেন। দোস্ত, এই কথাটা কেমনে ভাবেন? সুখে থাকবেন কেমনে? আগুনের মধ্যে তো কেউ সুখে থাকে না, আগুন লাগলে তো কেউ সুখে থাকে না। মেষ কাঠির আগুন লাগলেও তো কারো আঙ্গুলে তার আর সুখ থাকে না, সেখানে জাহান্নামের আগুন জ্বালাইয়া সুখে থাকবেন কেমনে? বলেন না, কেমনে সুখে থাকবে? জাহান্নামের আগুন জ্বালিয়ে সুখে থাকে কেমনে? আহা, এক একটা গুনাহ আগুন কিনা, বলেন
বলেন না আগুন কিনা? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। রব্বুল আলামিন বলেন, হে ঈমানদার মুমিন, তোমরা সকলেই তোমাদের নিজেদেরকে বাঁচাও, ওয়া আহলিকুম, তোমাদের পরিবারের সদস্যদেরকেও বাঁচাও, নারান, আগুন থেকে, আগুন থেকে, আগুন থেকে। এখন যদি বলেন আগুন কোথায়, কই আগুন তো বাজারে নাই, আগুন তো মার্কেটে নাই, আগুন তো বাড়িতে নাই। এজন্যই তাফসীরে কথা স্পষ্ট যে এই আগুন মানে গুনাহ থেকে, গুনাহ থেকে। অতএব এই কথা স্পষ্ট, প্রতিটা গুনাহ এক একটা আগুন, ঠিক কিনা বলেন? প্রতিটা গুনাহ আগুন, গুনাহ আগুন, গুনাহ আগুন। কেমনে বললে বুঝবা যুবক? প্রতিটা গুনাহ আগুন। যতবার নর্তকীর ছবি দেখো আল্লাহর গজব ততবার পড়ে তোর উপরে। বন্ধুরে, মোবাইলে যত নর্তকীর নাচ দেখো আর ছবি দেখো, যত বেহায়া নারীর ছবি দেখো, আল্লাহর কসম প্রতিটাই গুনাহ, প্রতিটাই আগুন। প্রতিটা নজরে গুনাহ হয়, প্রতিটা কল্পনায় গুনাহ হয়, প্রতিটার চাহনিতে গুনাহ হয়, প্রতিটা কানের শব্দে শুনলে গুনাহ হয়, প্রতিটা মুখে উচ্চারণ করিলে গুনাহ হয়, প্রতিটা জেহনের মধ্যে বেরেনের মধ্যে কিছু ভাবলে গুনাহ হয়। এক নারীকে দেখলেও গুনাহ, এক নারীর আওয়াজ শুনলেও গুনাহ, এক নারীর কল্পনা করলেও গুনাহ, এক নারীকে নিয়ে ভাবলেও গুনাহ, আর জিনার ব্যভিচার করলে সেটা আরো নিকৃষ্ট গুনাহ। আগুন, সেটা আগুন। আগুন জ্বালাইয়া কেউ শান্তিতে থাকেন, আগুন লাগলে কোনো ঘর কেউ শান্তিতে থাকেন। যেই মহল্লায় যেই বাড়িতে আগুন লাগে আশপাশের ছোট বড় সবাই অস্থির হয়ে যায়, কেউ আর স্বস্তিতে থাকে না। আগুন লাগলে বসে বসে কেউ চা খায় না, আগুন লাগলে বসে বসে কেউ বিড়ি খায় না, আগুন লাগলে বসে বসে কেউ বুটপুরি খায় না, আগুন লাগলে সবাই ছুটাছুটি করে, সবাই ছুটাছুটি করে। আজ আমাদের ঘরে ঘরে জাহান্নামের আগুন চলতেছে, কিন্তু কারো কোনো মাথা ব্যথা নেই, আগুনের মধ্যে আরামসে ঘুমাইতেছে, আগুনের মধ্যে ঘুমায়। যে ঘরে নামাজই নাই, যে ঘরওয়ালারা ফজরের নামাজ পড়ে না, যে ঘরওয়ালারা আল্লাহর নাফরমানি করে, যেই স্বামী যেই পুরুষটা সারাদিন অবৈধ ব্যবসা করে আইসা রাতে ঘুমায়, ওই ঘরে তো আগুন জ্বলে, জাহান্নামের আগুন জ্বলে। নওজোয়ানরা, যুবকরা, আজও তোমাদের চেহারা বদলায় নাই, আজও তোমাদের চুল বদলায় নাই, আজও তোমাদের আখলাক বদলায় নাই। করোনা তোমাদেরকে কিছুই শিখাইতে পারে নাই, লকডাউন তোমাদেরকে কিছুই বুঝাইতে পারে নাই, বিশ্ব বাজার মন্দা, সারা পৃথিবী জুড়ে আর্থিক অনটন, এটা তোমাদেরকে কিছুই শিখায় নাই। তোমরা বুঝতেই পারলা না। আমার প্রতিদিনকার ব্যথা এটা। এই যুবক ছেলেগুলো বুঝলোই না, কোনোভাবেই বুঝলো না। এরা বুঝলোই না অভাব যে আসতেছে, দুর্ভিক্ষ যে আসতেছে, এর চাইতে বড় মহামারী যে আসতেছে, এরারে বুঝানো গেল না। এদের মোবাইলের নেশা এরা ছাড়লো না, এদের নর্তকী দেখা এরা ছুটলো না, এদের নাফরমানি এরা ছাড়লো না, এক ওয়াক্ত নামাজ পড়ার অনুভূতি এদের জাগলো না। হায় যুবক, হায় মুসলমান ছেলে, তুই বদলাবি কোন দিন ভাই? কোন দিন বদলাবি? তোর কারণে আরো গজব আসতেছে, আরো গজব আসতেছে। কোথায় নেমে গেছি আমরা? সেদিন পত্রিকা আসছে, ক্লাস 7-এর ছেলে, 7ম শ্রেণীর ছেলে কর্তৃক এক মেয়ে ধর্ষিতা, ধর্ষণকারী ক্লাস 7-এর ছাত্র। এই আমার বাংলাদেশ, এই আমার সোনার বাংলাদেশ, এই আমার দেশ। আহা, উলঙ্গপনার বেহায়াপনা দেখতে দেখতে, অস্থিরতার বেহায়াপনা দেখতে দেখতে যুবকগুলো বেসামাল হয়ে গেছে। আর মা বাপও হাল ছেড়ে দিছে, সবাই নিশ্চিন্ত হয়ে গেছে। আর কিছু লাগবে না, আর কিছু লাগবে না। শুধু টাকা দিয়ে সমাধান, শুধু বিল্ডিং দিয়ে সমাধান, শুধু ভিসা দিয়ে সমাধান, শুধু বিদেশের সমাধান, বিদেশ পাঠাইতে পারলে। আহা, আল্লাহ আমাদেরকে মাফ করে দেন, আল্লাহ আমাদের কলিজার মধ্যে বুঝ দান করেন। অনেক যুবক বর্ষ ভাইয়া,
সবাইকে বলি, তোমরা আমার স্বজন, তোমরা আমার কলিজার সর্বোচ্চ মহব্বতের অংশ ভাই। যুবকদেরকে নিয়েই দিবারাত্রির সবচেয়ে বেশি ফিকির করি আমি। আমার কলিজার সবটুকু দরদ নওজোয়ান সাথীদেরকে নিয়ে। এই নওজোয়ানরা, আমি পরিষ্কার বিশ্বাস করেন, দিনের আলো যেমন দেখা যায়, আমি যেন পরিষ্কার দেখতেছি এই আজকের 20-25 বছরের যুবক ছেলেগুলো, তাদের এই নাফরমানির কারণে তারা তাদের জীবনে মস্ত বড় অভাব তারা জীবনে দেখবে। বিশ্বাস করেন, এই কথা মনে রাখো। তোমরা যারা নামাজ পড়ো না, তোমরা যারা চরিত্রহীনতায় ডুবে আছো, এই তোমাদের বন্ধু আনিসুর রহমান বললাম, মস্ত বড় বিপদ, অভাব তোমরা সহ্য করতে হবে। 60 বছরের মুরব্বীরা চলে যাচ্ছে, 70-80 বছরের বয়স্করা চলে যাইতেছে কবরে। আগামীর সমাজ তোমাদের হাতে, আগামীর বাংলাদেশ তোমাদের হাতে, আগামীর পরিবেশ তোমাদের হাতে। আর তোমরা যদি দিবারাত্রি এক ওয়াক্ত নামাজ না পড়ো, তোমরা যদি একটা সেজদা না করো, তো তোমার হাতে যে প্রজন্ম আসবে, তোমার বংশে পরবর্তীতে যে ছেলেটা আসবে, মেয়েটা আসবে, আগামী 10 বছরের মাথায় তুমি বিয়ে করলে তোমারও তো সন্তান হবে, তোমারও তো বাচ্চা হবে। সেই বাচ্চাটা, সেই সন্তানটা কি করবে তুমি বলো? তুমি যদি 12 ঘন্টায় 24 ঘন্টায় 12 ঘন্টা মোবাইলের ছবি দেখো, উলঙ্গ নাচ দেখো, তো তোমার সন্তান কি করবে বাপ? তুমি কও, আমারে বলো বাপ, তোমরা বলো। তোমার উপরে রহম করো, আগামী প্রজন্মকে নিরাপদে বাঁচতে দাও, আগামী সমাজটাকে বাঁচতে দাও। তোমরা তো বাঁচতে দিবা না, যা বোঝা যায়। বেসামাল ছেলে পেলে, বেসামাল, একেবারে বেসামাল। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। সবাই আল্লাহকে ভুলে গেছি আমরা, সবাই আখিরাত ভুলে গেছি। লাভ লোকসান, পাওয়া না পাওয়া সব দুনিয়া, সব দুনিয়া। এজন্য আমার নওজোয়ান বন্ধুরা, এত শত যুবক দেখে আমি বললাম এ কথা। অনুরোধ, তুমিও কষ্ট পাবা, আর তোমার হাতে সামনে যে প্রজন্ম আসবে তারাও কষ্ট পাবে। এটা আমার প্রতিদিনকার কথা। আমি যদি আরো 100 বছর হায়াত পাই, আমাকে তাই বলতে হবে, একথাই ঘুরে ঘুরে বলতে হবে, একথাই বলতে হবে। আজ যুবকদের, আজ মা বোনদের বেপরদিগির থেকে বাঁচাবার জন্য কারো কাছে কোনো উদ্যোগ নাই, কারো কাছে নওজোয়ানদের জন্য চরিত্র সংশোধনের কারো কোনো ফিকির নাই, কারো কোনো ফিকির। বরঞ্চ সবার ফিকির দুনিয়ার মধ্যে, নেশার মধ্যে কি পরিমাণ ডুবে যায়। সিনেমার নর্তকী সে যখন তার ঘরে তাকে গ্রেফতার করে, তখন পত্রিকায় আসে সেটা তার বসত ঘর নাকি মদের আড্ডাখানা, এটা বোঝা যায় না। এটা কি মদের আড়ত নাকি তার ঘর, এটা বোঝা যায় না। এই পরিমাণ নোংরা এরা হয়ে যায় যুবকের, এরা হয়ে যায় যুবতী নারীর, আমাদের মা বোন মেয়েদের। এরা হলো মডেল, এদের মতো কাপড়, এদের মতো 3 পিস, এদের মতো চুলের কাটিং, এদের মতো ওড়নার কাটিং, এদের মতো স্কার্ফ, এদের মতো গহনা, এদের মতো হাঁটা চলার ঢং আমাদের মেয়েরা অনুসরণ করে। যারা এই পরিমাণ নিকৃষ্ট নর্তকী, যে যাদের ঘর আর মদের আড়ত একই কথা। নাউজুবিল্লাহ, বলেন নাউজুবিল্লাহ। অতএব এইবার আল্লাহ তাআলা যে বলছে, তরজমা শুনেন কি বলে আল্লাহ। ওয়ামিনান নাসি মান ইয়াবুদুল্লাহ আলা হারফিন। আল্লাহ তাআলা বলেন, কিছু মানুষ আছে এমন, মান ইয়াবুদুল্লাহ আলা হারফিন, যারা আল্লাহর ইবাদত করে, তবে ইবাদতটাকে এক পাশে নিয়ে, মানে জীবনের পূর্ণভাবে, জীবনের সব শাখায় আল্লাহর ইবাদত না, আল্লাহর ইবাদতকেও সাথে রাখে, আর বৈশ্বিক দুনিয়া এটাও সাথে রাখে। মনে করেন সপ্তাহের মধ্যে নামাজও রাখছে, আবার নামাজ ছাড়াও রাখছে। এক সপ্তাহটারে বুঝাইয়া নিছে, আল্লাহ শুক্রবার আইলে আমনে,
শনিবার, রবিবার, সোমবার, মঙ্গলবার, বৃহস্পতিবার আপনার সাথে দেখা হবে না? হ্যাঁ, মনে কিছু নিয়েন না, আমার অনেক ঝামেলা আছে। ঠিক না বলেন? ওয়ামিনান নাসি মান ইয়াবুদুল্লাহ আলা হারফিন। হ্যাঁ, আল্লাহ বলেন এমন অনেক মানুষ আছে যারা আল্লাহর ইবাদত করে আলা হারফিন, এক পাশে নিয়ে, এক পাশে, অর্থাৎ মাঝে মধ্যে 2-4-50 টাকা যাকাত আরে দান সদকা করে, কিন্তু বছর শেষে গুনে হিসাব করে যাকাত দিতে বললে সেটা দেয় না। অর্থাৎ সবকিছুকে একটু একটু ফাঁসে রাখে আর অগণিত বিষয়কে পরিত্যাগ করে। আল্লাহ বলেন আবার এর উপরে এই মানুষগুলোর বদভ্যাস হলো যে দূর করে এদুর দিয়াও ফাইন আসাবাহু খায়রুন ইতমাআন্না বিহি, যে দূর আল্লাহর জন্য করে এদুরের ক্ষেত্রে যদি কল্যাণ পায়, সুখ পায়, তাইলে খুশি হয়, হ্যাঁ না ঠিক আছে সামনে আরো কিছু করুন। আর যদি ওয়াইন আসাবাতহু ফিতনাতুন ইনকালাবা আলা ওয়াজহিহি, আর যদি কোনো মুসিবত আসে কয় না দিয়া চাইছি, নামাজ পড়ে চাইছি, আল্লাহরে ডাইকা চাইছি, টিয়াও দিয়া চাইছি, হুদা যেই কোয়াল হে মাতা, কথা বোঝেন না? ইনকালাবা আলা ওয়াজহিহি, সে তার চেহারাকে উল্টায় ফেলে, অর্থাৎ আল্লাহ থেকে বিমুখ হয়ে যায়, আল্লাহ থেকে নারাজ হয়ে যায়। সুখে থাকলে আল্লাহ আসি, দুঃখের একটু কিছু দেখলে আল্লাহকে ভুলে যায়। আল্লাহ তাআলা বলেন খাসিরাত দুনিয়া ওয়াল আখিরা, ওই লোকটা, যেই লোক সুখে থাকলে কিছুটা আল্লাহকে মনে করে, দুঃখে থাকলে পুরাপুরি উল্টে যায়, চেহারা উল্টে এলায় মানে আরেক দিকে। আল্লাহ বলেন এটা এমন ব্যক্তি যার দুনিয়াও বরবাদ, যার আখিরাতও বরবাদ। বলেন নাউজুবিল্লাহ। যালিকা হুয়াল খুসরানুল মুবিন। আল্লাহ বলেন নিশ্চয়ই এটা এমন আচরণ সুস্পষ্ট বরবাদি ছাড়া, ধ্বংস ছাড়া আর কিছু। এখন আপনারা বলেন, আমি আপনি প্রত্যেকেই নিজের ব্যাপারে ভাবি, আসলে আল্লাহর ইবাদতের ব্যাপারে আমাদের আচরণটা কেমন? আমরা যদি এমন হতাম সুখের যতবার তবু আল্লাহকে ডাকি, দুঃখের পাহাড় তবু আল্লাহকে ডাকি, উচিত ছিল না এমন? কথা বলেন না কেন? দিবা ঋষি রাতেও আল্লাহকে ডাকি, দিনেও আল্লাহকে ডাকি, শুক্রবারেও জুমা পড়ি, বাকি দিনগুলোও 5 ওয়াক্ত নামাজ পড়ি, উচিত তো ছিল এটা। ঘরেও আল্লাহকে মানি, বাজারেও আল্লাহকে মানি, রাজপথেও আল্লাহকে মানি, চাকরিতেও আল্লাহকে মানি, ব্যবসাতেও আল্লাহকে মানি, কথা তো ছিল এই। ইমানদারের কাছে আল্লাহর চাওয়া তো ছিল এই, কিন্তু আমরা হয়ে গেলাম সম্পূর্ণ দ্বিমুখী। আমাদের এই আচরণ হয়ে গেল মুনাফিকের আচরণ। আমরা আল্লাহ ভি রাজি হো, শয়তান ভি নারাজ না হো, আল্লাহ রাজি থাক, শয়তানও নারাজ না হোক। বাচ্চারে শহরে শহরে এমন অনেক লোক আছে যারা ইমাম সাহেব দিয়া বাচ্চারে আপনার কোরআন শরীফ পড়ায়, আবার গানের টিচার দিয়া নাচ গানও শিখায়। হ্যাঁ, শহরে এরকম আছে বউ। এদের কথা হলো আল্লাহ ভি রাজি হোক, শয়তান ভি নারাজ না হোক। আল্লাহ রাজি থাক, শয়তানও কি না হোক, নারাজ না হোক। অথচ এমন আচরণে শয়তান যদিও রাজি হয়, কিন্তু আল্লাহ কখনো রাজি হয় না। মুনাফিকের উপরে আল্লাহ কি হয় না? রাজি হয়। এজন্য আল্লাহ বলছে খাসিরাত দুনিয়া ওয়াল আখিরা, তার দুনিয়াও বরবাদ, তার আখিরাতও বরবাদ। আর এটা স্পষ্ট বরবাদি, ক্ষতি ছাড়া আর কিছু। অতএব মুসলমান আমরা বলেন, আমাদের ইবাদত, আল্লাহকে ডাকা আমাদের মধ্যে পূর্ণ হক আদায় করে হচ্ছে কিনা বলেন? হচ্ছে আমাদের? কথা বলেন। আমাদের নামাজ, আমাদের রোজা, আমাদের যাকাত, আমাদের হজ, আমাদের দান সাদাকা, আমাদের জিকির, আমাদের তিলাওয়াত, আমাদের ফিকির, আল্লাহর বন্দিগি, হালাল খাওয়া, হারাম থেকে বেঁচে থাকা, এর কোনো কিছু আমাদের হচ্ছে? সব কিছু শতভাগ তো? তাহলে আমরা আখিরাতে কিভাবে আল্লাহর কাছে মুখ দেখাবো? আমরা কিভাবে? আমরা নামাজও পড়ি, বিড়িও খাই,
আমরা নামাজও পড়ি, গালিও দেই, আমরা নামাজও পড়ি, মিথ্যাও বলি, তাইলে আমাদের জিন্দেগি হবে কিভাবে? এই জন্য আল্লাহ বলেন, সুখে থাকলে তো আল্লাহকে মনে করো, দুঃখে থাকলে তো আল্লাহকে ভুলে যাও। অথচ কথা ছিল এই, সুখে দুঃখে আপদে বিপদে উভয় অবস্থাকে কাকে ডাকা? হযরত আইয়ুব আলাইহিস সালামের নাম শুনছেন কিনা? এবং উনি যে লম্বা সময় অসুস্থ ছিলেন এটা জানেন কিনা? প্রথম 70 বছর, কথাটা অল্প কথায় বুঝেন, 70 বছর উনি ছিলেন সুখে, ওনার কোনো মুসিবত ছিল না। আল্লাহ ওনাকে এই পরিমাণ সম্পদ দিছে, তাফসিরে আছে হযরতে আইয়ুবকে উনি যখন আকাশের দিকে তাকাইতেন তো বৃষ্টির পানি যেভাবে জুরজুরাইয়া পড়ে, স্বর্ণ রৌপ্যের টুকরা ওনার সামনে বৃষ্টির পানির ফোঁটার মতো এইভাবে পড়তো। এটা তাফসিরে আছে। উনি এগুলারে কুড়াইয়া ওরাত কইরা নিয়ে আসতেন, যখনই পড়তো তখনই আনতেন, যখনই পড়তো তখনই আনতেন। তো আল্লাহ পাক একদিন বলছে, আইয়ুব কি শেষ হয় না? মানে তোমার চাহিদা অথবা প্রয়োজন শেষ হয় না? ফালাইলে ফালাইয়ারি, এলা কি প্রত্যেকবারে নিজ্ঞ ভাই? হযরত আইয়ুব আলাইহিস সালাম তখন আল্লাহকে বলছে, রব্বুল আলামিন, আপনি শুধু বলেন, এত কিছু পাওয়ার পরেও, এত মাল আর দৌলত পাওয়ার পরেও আমি আপনার নাফরমানি করছি কিনা কোনোদিন, আপনার নাশকরি করছি কিনা কোনোদিন বলেন? আমি তো যতই আপনি আমাকে দিছেন আমি তো আপনার শুকর আদায় করছি। তাইলে শুকর আদায় করলে, আল্লাহর অনুগত থাকলে, আল্লাহর হুকুম মানলে পাহাড় পরিমাণ সম্পদও কোনো দোষণীয় না। কথা বলেন। আর যদি আল্লাহর বিধান না মানে, নাশকরি করে, তাইলে একেবারে দিন মজুর আর মাড়ি কাটেন, কিন্তু এরপরেও আল্লাহর নাফরমানি করলে তুমিও দুনিয়া লোভী, তুমিও কি, যদিও সম্পদ কম, যদিও আজকে আমি এই মাগরিবের পরে ওই যে কুটি চমুনি ওইখানে একটা ব্রিক ফিল্ড নতুন আগুন দিছে আজকে, ওইটা আমি আমার হাতে দেওয়া হয়েছে, তারা দোয়া করছি, ওইখানে গেছিলাম আমি, আমার পরিচিত মানুষ, ওনারা অনেক শ্রমিক দেখলাম, প্রায় 50-60 জন শ্রমিক একত্রে দাঁড়াইছে, এরা এই ব্রিক ফিল্ডে কাজ করে আর কি। সবগুলোর চেহারা বুঝাই যায়, সবগুলোর দিকে তাকাইলাম এক নজর, তাকাইয়া এরপরে বললাম, বাপ, এই যে আগুন জ্বললো, তোমরা সবাই একটাবার দেখো, ঠিক এমন তোমাদেরকেও জাহান্নামে ফেলে নামাজ না পড়ার কারণে এমন আগুন ধরানো, এমন আগুন ধরানো। ফাত্তাকুন নার আল্লাতী ওয়াকুদুহা আন-নাস ওয়াল হিজারা। আল্লাহ বলছে, আমার বান্দা ভয় করো আমার জাহান্নামের আগুনকে, যেই জাহান্নামের আগুনের লাকড়ি হবে মানুষ এবং পাথর, মানুষ এবং পাথর। দুনিয়ার আগুনে লাকড়ি দিলে যেমন আগুন উথলে ওঠে, জাহান্নামের আগুনের মধ্যে মানুষ ফেললে আরো বেশি উথলে উঠবে। কোরআনুল কারীমের মধ্যে আছে, এক জান্নাতি তার দুনিয়ার এক নাফরমান বন্ধু, সেই বন্ধুর ব্যাপারে জান্নাতি তার বাকি জান্নাতি বন্ধুদের কাছে বলবে, দুনিয়াতে আমার একটা বন্ধু ছিল যে আমারে সবসময় আখিরাত ভুলাইতে চাইতো, যে আমারে সবসময় বলতো, দোস্ত এগুলো হবে না, আইদা মিতনা ওয়া কুন্না তুরাবান ওয়া ইযামান আইন্না লামাদিনুন। আরে দোস্ত, আমরা মরবো, মাটি হব, হাড্ডি হয়ে যাব, গুড়া গুড়া হয়ে যাব, আবার উঠবো, হাসরের মাঠ হবে, ফুলসিরাত পার হবে, এরপরে জান্নাত যাবে। হুদা কথা এরি বেড়া, কোন দিনকার কতশো বছর পরের কথা, কি লইয়া বইয়া রইছ তুই বেড়া, তুই রে বেড়া, কথা বুঝছেন? কয় এটা বলতো, হ্যাঁ নগদ দুনিয়া, নগদ দুনিয়া। মোবাইল লাড়া দিলেই নর্তকী দেখা যায়, এক টানে একটা টান দিলে বড় মোবাইল, হাজার উলঙ্গ ছবি দেখা যায়। নগদ দুনিয়া ভোগ করো, নগদ দুনিয়ার তামসা করো, নগদ দুনিয়া উপভোগ করো, আখিরাত ভুলে যাও। এই বন্ধু বলতো। তখন ওই জান্নাতি যখন এই কথা তার বন্ধুদেরকে বলবে, তখন ওই বন্ধুদের, এই জান্নাতিকে আল্লাহ তাআলা তখন বলবে, আল্লাহ বলবে, হাল আনতুম মুত্তালিউন,
ওই দোস্তের পরিণতি কি এখন দেখবা? তারে দেখবানি এখন? আহা, জান্নাতি তখন বলবে, হ্যাঁ রব্বুল আলামিন, দেখতে চাই আমার সেই সাথীটাকে যে আমারে দুনিয়ায় আখিরাত ভুলাই দিত, যে আমারে দুনিয়ায় কবর ভুলাইতো, যে আমারে দুনিয়ায় গুনাতে ডুবাইতে চাইতো। ফাত্তালা ফারাআহু ফি সাওয়াইল জাহিম। আল্লাহ বলে, এই জান্নাতি যখন এভাবে তাকাবে, জাহান্নামের মধ্যে দেখবে তার সেই বন্ধুটা জাহান্নামের মাঝ বরাবর আগুনের মধ্যে উথলাইয়া উঠতেছে, জাহান্নামের আগুনের মধ্যে টকবক করতেছে। তখন তাফসীরে আছে, এই জান্নাতি তখন নিজের জান্নাতে চেয়ারের মধ্যে বসা অবস্থা থেকে লাফ দিয়ে উঠবে আর চিৎকার করে দিয়ে বলবে, তাল্লাহি ইন কিত্তা লাতুরদিন। আল্লাহর কসম দোস্ত, তুই তো আমারও বরবাদ করে দিছিলি, তুই তো আমারও বরবাদ করে দিছিলি, তো আমারও শেষ করে দিছিলি। আহা, যদি আমার আল্লাহর দয়া না হতো, আমিও তো তোর ফান্দে পড়ে শেষ হয়ে যাইতাম। বহু যুবককে শেষ করে দিছে এ তার সঙ্গী বন্ধুগুলা। এ মদ চিনত না, ওই শয়তান তারে মদ চিনাইছে, তার বন্ধু। এ নেশা চিনত না, এ ফেন্সিডিল চিনত না, এ মদ গাঁজা চিনত না, এ নর্তকী চিনত না, এ কোন মেয়ের সাথে কি প্রেম করে এটা জানতো না। ওই অসভ্য জানোয়ারে তারে শিখাইছে। তার এই মন্দ অভ্যাসে, ওই যে বিড়ি খানার ব্যাপারে নাকি কথা, এটা বিড়ি কেউ নিজে নিজে শুরু করে না, কোন না কোন বিড়িখোর তারে বিড়ি খানা শিখাইয়া দেয়। কথা বুঝছেন না? শুনছি আমি এটা। আরেকজনে, আরে বেটা তুই কি আর খাইবিনি সবসময়, তো জিনিসটার অভিজ্ঞতাও তো দরকার, এটা জানিয়ে রাখাও তো দরকার। এজন্য একটা টান দিয়ে রাখ জিনিসটা, যাতে ফেরেশতা ফিডের সময় জিঙ্গাইলে কইতে পারস না, ঠিক আছে ফিডেন, আমি ফিডের উপযুক্ত হই। আল্লাহ মাফ করে দেবেন। অতএব আমরা এটা ফিকির করা উচিত, আমরা এটা ফিকির করা উচিত যে আমরা তো আইয়ুব আলাইহিস সালাম কথা বললাম। আইয়ুব আলাইহিস সালাম বললেন, আল্লাহ আপনার নাশুকরি তো করি নাই। কথা বুঝছেন না? এরপরে 12 বছর কিংবা 18 বছর এক টানা আইয়ুব নবী চূড়ান্ত পর্যায়ের বিপদ, কষ্ট, রোগে ভুগছে কিনা, এই 12 বছর কিংবা 18 বছর আইয়ুব আলাইহিস সালাম দিবানিশি ওই 70 বছরের মতো এই 18 বছর আল্লাহকে সমান তালে ডাকছে। এটাই আমি বলতে চাই। তাফসীরের মধ্যে আছে, আইয়ুব আলাইহিস সালামের বিবি রহিমা একদিন ভীষণ কাঁদতেছিলেন। আইয়ুব আলাইহিস সালাম বলছে, কাঁদতেছো কেন? বলতেছে, হায় স্বামী, আপনার শরীরের এই রোগ আজ কতদিন হয়ে গেল, এখনো ভালো হচ্ছে না, এই জন্য মনের কষ্টে কাঁদতেছি। হযরত আইয়ুব আলাইহিস সালাম তখন বিবি রহিমাকে বলছে, বিবি বলো না আমি সুখে ছিলাম কতদিন? বলছে 70 বছর। বলছে আজ আমি অসুস্থ কত বছর? বলছে 12 বছর। তাইলে কেমনে আল্লাহর বিরুদ্ধে অভিযোগ করলাম? কেমনে অভিযোগ করলাম? 70 বছর সুখের সমান যদি 70 বছর রোগে ভুগতাম, এরপরে যদি কিছু বলতাম তাইলেও তো একটা যুক্তি ছিল। 70 বছরের সুখের মোকাবেলায় 12 বছরের বিপদে অধৈর্য হয়ে গেল, অধৈর্য হয়ে গেল কেন বলল? এরকম ছিল বিপদের মুহূর্তে আল্লাহর প্রতি আস্থা। এরপরে তাফসীরে আছে 12 বছর বা 18 বছর পরে আইয়ুব আলাইহিস সালাম যখন সুস্থ হয়েছে, ভালো হয়ে গেছে, তখন একদিন উনি জিজ্ঞেস করছে আল্লাহকে, আল্লাহ এই 12টা বছর আমারে কষ্টে রাইখা, রোগে রাইখা আপনার কি লাভ হয়েছে? কদ্দুর যদি কইতেন, আসলে আপনি কি পাইছেন বা কি কারণে আপনি এটা করলেন আমার? আইয়ুব আলাইহিস সালাম এই কথার জবাবে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আশ্চর্য কথা। আল্লাহ তাআলা বললেন, আইয়ুব 70 বছর যখন সুখে ছিলা,
তখনও তুমি আমাকে ডাকছিলা, আমার কোনো অভিযোগ নাই, আমি রাগ করে তোমারে রোগ দেই নাই। কিন্তু আজ 12 বছর রোগের মধ্যেও তুমি আমারে ডাকছো। সেই 70 বছরের ডাকও আমি শুনছি, আজ 12 বছরের ডাকও শুনছি। আল্লাহর কসম আইয়ুব, আল্লাহ বলে তোমার 12 বছরের ব্যথা ভরা ডাক, তোমার 12 বছরের রোগে ভরা ডাক 70 বছরের সুখের ডাকের চাইতো আমি মাওলার কাছে বেশি মজা লাগছে। আমি দিলে বেশি স্বাদ পাইছি, আমি মাওলা বেশি মজা পাইছি। আহ, আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী সাহেব হযরত প্রায় সময় এক হাদিস বলে, লা আনিনুল মুস্তাগফিরিন আহাব্বু ইলাল্লাহি মিন জাজরিল মুসাব্বিহিন। আল্লাহর নবী বলে, কোন গুনাহগার, কোন নাফরমান নিজের গুনার জন্য আল্লাহর কাছে তওবা করে যখন অনুশোচনা করে চোখের পানি ফেলে কাঁদে আর আহাজারি করে, আর আরেকজন আল্লাহর তাসবিহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহর জিকির করে, আল্লাহর নবী বলছে কোন গুনাহগারের ব্যথা ভরা ডাক আল্লাহকে আর ওই জিকিরকারীর এমনি স্বাভাবিক ডাক তাসবিহ, গুনাহগার পাপীর ব্যথা ভরা ডাক আল্লাহর কাছে বেশি প্রিয় হয়ে যায়। আল্লাহ তাআলা চোখের পানিকে বেশি কদর করে, চোখের পানিকে বড় কদর করে। আমার শায়েখ এই মাসের, এই যে অক্টোবর যেই মাস গেল, অক্টোবর মাসের ইসলাহি মজলিসে সবচেয়ে বেশি এ কথাই বলছে, চোখের পানির বড় দাম, চোখের পানির বড় দাম, চোখের পানির বড় দাম। এক এক ফোঁটা চোখের পানির বড় দরকার। বাপ চোখের পানি ফেলতে শিখো, মুরব্বীরা চোখের পানি ফেলতে শিখেন, সুখের হাসি আর হাসেন না। আল্লাহর নবী বলছে, আমার উম্মত জাহান্নামটা আমি যেমন দেখছি, যদি তোমাদেরকে বলতাম আর বুঝাইতাম তো তোমরা আর জীবনে কোনোদিন হাসতা না, জীবনে আর কোনোদিন স্ত্রীর সাথে রাত্র কাটাইতা না, জীবনে কোনোদিন জনপদে থাকতা না, বরং জঙ্গলে আর পাহাড়ে গিয়ে আশ্রয় নিতা আর 24 ঘন্টা শুধু কান্তা জাহান্নামের ভয়ে। আমি যেটা দেখছি, নবীজি বলছে, লাউ তা'লামুনা মা আ'লামু লা দাহিকতুম কালিলা ওয়া লা বাকাইতুম কাসীরা। আজ আপনারা, আল্লাহর নবী এটা পর্যন্ত হাদিসে বলছে, হাদিসের মধ্যে মিশকাতে এই কথা আছে, কোন মানুষের লাশ যখন লাশের খাটিয়ায় করে নাফরমান ওই লোকের লাশ যখন কবরস্থানের দিকে নিয়ে যায়, আল্লাহর নবী বলছে এই পরিমাণ চিৎকার করে ওই নাফরমান, যদি কেউ পৃথিবীর কোন মানুষ জীবিত এই চিৎকার শুনতো, আল্লাহর নবী বলেন তাহলে পৃথিবীর কোন মানুষ আর কারো লাশ কবরস্থানে নিয়ে যাইতো না, দাফন করতো না, আর খাটের মধ্যে কাঁধে লইতো না, বরং ভাবতো এমন চিৎকার শোনা সম্ভব না। এই কথাগুলো সত্য বাপ, এই কথাগুলো এত বছর ধরে এত আলেম ওলামা কোরআন হাদিসের এত কথা, এগুলো মিথ্যা না। কি বলেন? এগুলো গল্প, এগুলো গল্প বলেন? গল্প তো ডালিম কুমারের গল্প, গল্প তো ঠাকুরমার ঝুলি, গল্প তো আপনার রাক্ষস খুক্ষসের গল্প, গল্প তো বাজে কথা, এগুলো তো গল্প না, তো কোরআনের কথা, রাসূলের কথা। এই জন্য আল্লাহ তাআলা বললেন, আমি সুখের উদাহরণ দুঃখের উদাহরণ দিলাম। এক মুমিনের উচিত সুখে থাকলেও আল্লাহকে ডাকা, দুঃখে থাকলেও কাকে ডাকা। আরেকটা উদাহরণ বলি, খুব সুন্দর মজা পাবেন। হযরতে উরওয়া ইবনে জুবায়ের নামে একজন তাবিঈ ছিলেন। উরওয়া তাবিঈ মানে যারা সাহাবীদেরকে দেখছে। কাকে দেখছে বলেন? এই উরওয়া ইবনে জুবায়ের, ওনার 6 জন ছেলে ছিল, উনি কুরাইশ বংশীয়। হযরতে জুবায়ের ইবনুল আওয়াম, হযরতে আসমা ওনার ছেলে। তো এই সাহাবী, এই তাবিঈ, ওনার 6টা ছেলের মধ্যে একটা ছেলে ছিল সবচেয়ে বেশি সুন্দর, পুরা কুরাইশের মধ্যে সারা সুন্দর ছিল ওনার ছোট বাচ্চাটা। তো একদিন তিনি বাদশার লগে, উমাইয়া খলিফার সাথে দেখা করার জন্য রাজ দরবারে গেছেন। রাজ দরবারে যাওয়ার পরে
ওনার ছোট ছেলে, সবচেয়ে সুন্দর যে ছেলেটা, এর সাথে নিয়ে গেছেন। তো বাদশার মেহমানদারি গ্রহণ করার পর তো বাদশার ঘোড়া যেখানে রাখে, গরু যেরকম খোয়ারে রাখে, এই ঘোড়ার আস্তাবল বাদশা বলছে আমার কাছে বড় দামি উৎকৃষ্ট ঘোড়া আছে হুজুর, একটু দেখে যান। দেখাইবার জন্য ঘোড়াগুলো বাদশা নিয়ে গেছে হযরতে উরওয়াকে। ওই ওনার হাতে কিন্তু ওনার ছেলেটাও আছে, কথা বুঝছেননি? ওই ছোট ছেলেটারও তো সাথে রাখছে। এই ঘোড়া যেখানে রাখছে সেখানে গেছে, আরে একটা দামি ঘোড়া হঠাৎ বেখেয়ালে পিছন দিয়ে পাও দিয়ে একটা বাড়ি দিছে। পাও ওই ছোট বাচ্চাটা বাড়ির সাথে সাথে উপরে পড়ে আরো ঘোড়াদের মধ্যে মিশে বাড়ি খাইয়া এই জায়গার মধ্যে এই বাচ্চাটা উনার মৃত্যুবরণ করছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। উনি ছেলেটাকে দাফন করছে। দাফন করার পর ওই রাত্রে বাদশার কাছে থাকার পর আল্লাহর কুদরতে উনার পায়ের মধ্যে মারাত্মক ফোঁড়া উঠছে, এমন মারাত্মক ফোঁড়া। পরের দিন ডাক্তার কবিরাজ, ওই জামানার হাকিম বলছে আপনার পাও এখনই কেটে ফেলতে হবে, নাইলে পুরা পাও সংক্রমণ হয়ে যাবে। উনি বলছে ঠিক আছে কেটে ফেলো। যখন পাও কাটে, ব্যথার চোটে উনি বেহুশ হয়ে গেছে। হুঁশ আসার পর তখন তিনি একটা কথা বলছে আমার কাটা পাওটা আমার হাতে দাও। তো হাতে দিছে, আর উনি পাওটার দিকে তাকাইয়া বলছে আল্লাহ, আমার 6টা ছেলে ছিল, তুমি একটা ছেলে নিয়ে গেছো, তুমি চাইলে 5টা নিয়া একটা রাখতে পারতা, তো তুমি দয়া করে একটা নিয়া 5টা ছেলে তো রাখছো, মালিক তোমার শুকর, আলহামদুলিল্লাহ। এরপরে বলছে আল্লাহ, আমার 2টা পাও আর 2টা হাত, আমার এই 4টা অঙ্গ, তুমি একটা পাও নিয়া বাকি 3টা তো ঠিক রাখছো, তুমি চাইলে ওই 3টা নিয়া একটাও তো রাখতে পারতা, আল্লাহ তুমি একটা নিয়া 3টা ঠিক রাখছো, তোমার শুকর, আলহামদুলিল্লাহ। বুঝতে পারছেন? বিপদের এই মুহূর্তে সবর করছে, আল্লাহকে ডাকছে না নারাজ হয়েছে? কথা বলেন না, আল্লাহকে ডাকছে কিনা? এইটাই আল্লাহ বল যে ফাইন আসাবাহু খাইরুন ইতমাআন্না বিহি। নাফরমান ওই মানুষগুলো, মুনাফিক ওই মানুষগুলো, কিছু মানুষ এমন যারা আমি আল্লাহকে এক পাশে সরায় রাখে, কিছু সুখ পাইলে আছে, আবার কিছু দুঃখ পাইলে নাই। মুনাফিকরা এমন ছিল মদিনায়, যে যুদ্ধে বিজয়ের সম্ভাবনা অথবা বিজয় দেখলে, সুযোগ বুঝলে তারা গনিমতের মালের জন্য যাইতো, আর বেশি ঝামেলা দেখলে পিছিয়ে যেত। উহুদের যুদ্ধে দেখছে কাফের 3000, তারা মাত্র 1000, 300 মুনাফিক বলছে সম্ভব না, আমরা যাই গিয়া। তাবুকের যুদ্ধে কাফের 2 লাখ, খ্রিস্টান, মুসলমান মাত্র 30,000, ওই মুনাফিকরা বলছে সম্ভব না, এই জন্য তারা রয়ে গেছে। এটা মুনাফিকের আচরণ। সুখের মধ্যে পাওয়ার সম্ভাবনা দেখলে আল্লাহর লগে আছে, হুজুরদের লগে আছে, দ্বীনের কাজে আছে। আর যদি কিছু হারাবার সম্ভাবনা হয়, বিপদ মুসিবত হয় অথবা কষ্ট হয়, তখন আর সরে যায়। আল্লাহ বলে এদের দুনিয়াও বরবাদ, এদের আখিরাতও বরবাদ। বরং আল্লাহকে সাথে নিয়ে থাকতে হবে, সুখেও দুঃখেও 24 ঘন্টা, ঠিক কিনা বলেন? আল্লাহ থাকবে কতক্ষণ? সারাক্ষণ। আল্লাহ আমার হৃদয়ে আছে কতক্ষণ? আল্লাহর গোলামি চলবে কতক্ষণ? সারাক্ষণ। আমি 40 বছর আমি সুস্থ ছিলাম। গত বছর আমি 2 মাস বিছানায় শয্যাশায়ী বসা ছিলাম। পা অ্যাক্সিডেন্টের কারণে আমার পা ভাঙিয়া গেছিল, আপনারা অনেকেই জানেন। কিন্তু ওই 2 মাস আলহামদুলিল্লাহ, যেই সময়ে, শুধু বুঝার জন্য বলার জন্য, যেই সময়ে আমার পা ভাঙছে, যখন আমাকে মুন হসপিটালে নিয়ে গেছে, তখনও আমি যতটুকু হুঁশা ছিল ততটুকুতেই আমি আমার মাগরিবের নামাজ আদায় করছি। এরপরে এক্সরে রুমে ঢুকছি। এর
এরপরে এক্সরে করাইছি। অর্থাৎ আমার বলার উদ্দেশ্য হলো আমার এটা ফিকির থাকতে হবে, সিদ্ধান্ত থাকতে হবে, সুখেও আমি আল্লাহকে সাথে নিয়ে থাকবো, দুঃখেও আমি আল্লাহকে সাথে নিয়ে থাকবো। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আমার প্রতি মুহূর্তে আল্লাহ আমার সাথে থাকবে, আমি আল্লাহকে নিয়েই থাকবো। বলেন আলহামদুলিল্লাহ। চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আল্লাহ তার হুজুর আসছে নাকি? মাশাআল্লাহ, আসুন। ডাইরেক্ট আসবেন, আগে দেখেন। মাশাআল্লাহ। সকলেই বলেন আলহামদুলিল্লাহ, সকলেই বলেন আলহামদুলিল্লাহ। আমাদের প্রাণ প্রিয় শায়েখ প্রধান বক্তার আগমন। আলহামদুলিল্লাহ, আমাদের কাঙ্ক্ষিত মেহমান আজকের মাহফিলের যিনি প্রধান বক্তা, বিশিষ্টভাবে চিন্তাবিদ, অত্যন্ত সারগর্ভ আলোচনা পেশ করেন। আলহামদুলিল্লাহ।